चे ले चे ले चे is ले चे ले श्री श्री ঈশ্বর নৃত্যকালী মাতার পূজা শোভাবাজার আয়োজনের শোভাবাজার বেনিয়াটোলা বারোয়ারি পূজা সংঘ পশ্চিমবঙ্গ সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1961 অনুসারে রেজিস্ট্রিকৃত বি কে পাল পার্ক। নমস্কার, বি কে পাল পার্ক থেকে উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দা। আজকে হচ্ছে 20শে আগস্ট বুধবার, আগামীকাল 21শে আগস্ট। দেখতেই পাচ্ছেন যে আমাদের যে প্রচার আপনারা শুনতে পেয়েছিলেন, আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম যে 21শে আগস্ট থেকে মা নৃত্যকালীর পুজো। আজকে 20 আগস্ট মা সেজে উঠেছেন, যদিও আগামীকাল পুজো। মায়ের অঙ্গে অনেক আমাদের গহনা পরবেন মা। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় মণ্ডপের আলোকসজ্জা প্রস্তুতি হচ্ছে, আর অল্প কিছু বাকি আছে, কিন্তু ইতিমধ্যেই মায়ের জৌলস আপনারা দেখতে পাচ্ছেন। ভক্তবৃন্দ, আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা যারা এই নৃত্যকালী মাকে দর্শন করবেন, যারা মায়ের কাছে আসবেন, প্রত্যেকে বলবো আপনারা যে ভিডিও করবেন, আপনারা যে ছবি তুলবেন, আপনারাও কিন্তু এটা প্রচার করবেন। মা নৃত্যকালী সকলের মা। মা নৃত্যকালীর ইতিহাস আপনাদের হয়তো অনেকের জানা নাই। আপনারা আমাদের এই নৃত্যকালী পুজো বি কে পাল পার্ক, NRITYAKALI নৃত্যকালী পূজা বি কে পাল পার্ক এই নামে ফেসবুকে সার্চ করলেই পাবেন, সমস্ত যাবতীয় তথ্য পাবেন। ইতিমধ্যে আমাদের বেশ কিছু ভক্তবৃন্দ তারা মাঠে প্রবেশ করে মাকে দর্শন করে যাচ্ছেন, কিন্তু আগামীকাল থেকে মায়ের পুজো। সন্ধ্যায় আমাদের শুভ সূচনা হয়ে যাবে। যদিও মায়ের পুজো শুভ সূচনা গত রবিবার রক্তদানের মধ্য দিয়ে হয়ে গেছে। চলুন মাকে দর্শন করাবার জন্য আরও আপনাকে সামনে নিয়ে যাচ্ছি। ভক্তবৃন্দ, একদম ওপর থেকে লক্ষ্য করুন চিল ঘড়ি, তার পাশে রয়েছে রথী সখীরা রয়েছে। 4 সখীকে দেখতে পাচ্ছেন মায়ের দুপাশে। মা নৃত্যকালীর ডান পাশে জয়া, বাঁ পাশে বিজয়া। মায়ের ডান দিকের একটু নিচে ব্রহ্মা, তার নিচে মহেশ্বর এবং ঘোড়সওয়ার। এবং বাঁ দিকে লক্ষ্য করুন, মায়ের বাঁ দিকের নিচে বিষ্ণু। সামনে রয়েছে আমাদের গণেশ দেবতা, আর সামনে রয়েছে ঘোড়সওয়ার। ভক্তবৃন্দ, মা যদিও আমাদের রেকর্ড অনুযায়ী 256, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি পুজোর ইতিহাস বলছে কলকাতার জন্মের 1176 বঙ্গাব্দ। আপনারা জানেন 76-এর মন্বন্তর বলে একটি গল্প আপনাদের নিশ্চয়ই, গল্প মানে ঘটনা নিশ্চয়ই পড়া আছে। 1176 বঙ্গাব্দে বিরাট দুর্ভিক্ষ হয়েছিল এই সুতানুটি কলকাতা গ্রামে, এবং হাজারে হাজারে মানুষ, 76,000-এর মতন মানুষ মারা গিয়েছিলেন সেই সময় না খেতে পেয়ে। তারপর থেকেই বিশাল একটা অগ্নিকাণ্ডে আমাদের এই সুতানুটি গ্রাম পুরো ছারখার হয়ে গিয়েছিল। আমাদের এই গঙ্গার তীরে এক শক্তি সাধিকা মা থাকতেন। সেই মায়ের যে টোল, সেই মায়ের টোলে সবাই গিয়ে
মায়ের কাছে আবেদন কান্নাকাটি করে বলল, মা তুমি আমাদের বাঁচাও, আমরা যে সব ছারখার হয়ে যাচ্ছি। সেই অগ্নিকাণ্ডের পর প্লেগ, ম্যালেরিয়া, কলেরায় সব ছারখার হয়ে গেল গ্রাম। সেই জটাধারিণী শক্তিসাধিকা মা সকলের কান্না সহ্য করতে না পেরে সেই জটা আসনে তার সেই টোলেতে ধ্যানে বসেছিলেন। এই মা তাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন, আমার পুজো করলে তোরা তোদের গ্রামকে আবার ফিরে পাবি। ভক্তবৃন্দ, সেই জটাধারিণী শক্তিসাধিকা মোহনটুনি মা, তিনি মাকে গড়েছিলেন, এই মাকে গড়েছিলেন এবং মায়ের পুজো শুরু হয়েছিল। ধীরে ধীরে আমাদের পল্লীর মধ্যে মা এসেছেন, অনেক জায়গায় মায়ের পুজো হয়েছে। এবং আপনারা জানেন যে বেনিয়াটোলার মধ্যে একটি বারোয়ারি তলা লেন আছে। আমাদের এই পুজো কমিটি হচ্ছে বারোয়ারি, অর্থাৎ শোভাবাজার বেনিয়াটোলা বারোয়ারি পুজো সংঘ, গভর্নমেন্ট রেজিস্টার্ড আমাদের এই কমিটি। সেই বারোয়ারি পুজোর নামেই এই বারোয়ারি তলা লেন। এবং তারপরে বহু জায়গায় মা পুজো হওয়ার পর পালেদের মাঠ, শশীশুর লেনে পুজো হয়েছেন। তারপরে 56, আমরা 50 পার করে আমরা 61তম বর্ষে পড়েছি। এই বিকে পাল পার্কে মা এসেছেন। আজকে মা এসে গিয়েছেন সকালেই, মায়ের অঙ্গরাগ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সাজসজ্জায় ভরপূর্ণ। শুধুমাত্র গহনা মায়ের পড়তে কালকে, এবং শুধু তাই নয়, কালকে সন্ধ্যা 6টা, 6:30 আমাদের শুভ সূচনা হবে। মায়ের কাছে আসবেন, মায়ের ছবি তুলবেন, মায়ের ভিডিও তুলবেন। দয়া করে একটু আপনাদের প্রিয়জনের কাছে প্রচার করবেন, এটাই আমরা চাই। তাই আসুন, আগামীকাল বৃহস্পতিবার মায়ের পুজোর সপ্তমী পুজো শুরু। এবং আপনারা প্রত্যেকে মায়ের ছবি ফেসবুকে আপনারা দেবেন, এটাই আমরা চাইব। এবং আমাদের এই পুজো কমিটির একটি ফেসবুক আছে, আপনারা লক্ষ্য করুন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে নৃত্যকালী পুজো বিকে পাল পার্ক। নৃত্যকালী NRITYAKALI, নৃত্যকালী পুজো বিকে পাল পার্ক। সবাই ভালো থাকুন, মাকে দর্শন করবেন। মায়ের আশীর্বাদে সকলের মঙ্গল কামনা করে ভিডিও প্রচার শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। হাসিটা